ইন্দুবালার সামনে দিয়ে তখন মাথায় ঝুড়ি ভর্তি কলমি শাক নিয়ে বাজারের দিকে যাচ্ছে একটা বউ। ইন্দুবালা থমকে দাঁড়ান। ও বউ, শুনছো? বউটা ঘুরে তাকায়। কলমি শাক কোথায় পেলে? তোমার বাড়ির? বিক্রি করতে নিয়ে যাচ্ছ? বউটা হাসে। মেয়ের বাড়ি গেছিলাম মা। আমার তো আর পুকুর নেই, ওর শাশুড়ির একটা বড় পুকুর ছিল, তা সেই পুকুরের। ইন্দুবালা বলেন, ছিল কেন বলছো? এখন আর নেই। বউটার মাথা থেকে হিংসুক শাকের ঝুড়িটা নামাতে সাহায্য করে। হাঁপ ছাড়ে বউটা। ডোবা হয়ে গেছে মা, এবার হয়তো ফেলা টুটবে। তা মেয়ে বলল নিয়ে যাও, যে কদিন আছে। ইন্দুবালা কলমি শাকের আটি তোলেন। সবুজ কচি মাথাগুলো সবাই যেন তার মুখের দিকে তাকিয়ে আছে। নাকের কাছে নিয়ে এসে শোকেন। জলের তাজা আঁশটে বুনো গন্ধ এখনও মিশে আছে ওদের ডালপালায়। কিংসুক জানতে চায়, এইভাবে বুঝি শাক চেনে, গন্ধ শুকে? হাসে বউটা। না গো না, মা আমার পুকুর চিনছে গো। ইন্দুবালা ততক্ষণে শাকের আটি বেছে তোলেন ঝুড়ি থেকে। কিংসুকের পছন্দ হয় না ব্যাপারটা। আজ কিন্তু কলমি শাক মেনুতে নেই দিদা। ইন্দুবালা বিড়বিড় করেন। নেই তো কি, হতে কতক্ষণ? দেখছিস না বাড়ির সামনে কেমন একটা আস্ত গোটা পুকুর ঝুড়ির মধ্যে করে চলে এসেছে। কিংসুক জবাব দিতে পারে না দিদার কথার। এই মহিলা যাই রান্না করে তাই যেন মুখে লেগে থাকে সারা জীবনের মতো। মনে মনে ঠিক করে নেয় কিংসুক, কলমি শাকটা আজ না হয় সে একবার ট্রাই করে দেখবে।